হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ল্যাব 8 এর যে ল্যাব শিটটা সেটার উপরে আপনাদের ওই ফোল্ডারে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের ফাইলটা, অ্যাসাইনমেন্ট না সরি ল্যাব শিটের ফাইলটা। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? হ্যালো, আমার কথা শোনা যায়? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে। এক লাখের মধ্যে দেখেন একটা ইউনিট আচ্ছা, কারো মেবি আনমিউট করা। কালকে মেসেজ দিছিল মাসুম তোমাকে হোয়াটসঅ্যাপে আইমান হচ্ছে একটু মিউট করেন, আনমিউট করেন। ওকে, আচ্ছা। তো ল্যাব 8 এর বা যেটাতে ল্যাব 9 লেখা আর কি, এটা আমাদের অ্যারেজ অ্যান্ড অ্যাড্রেসিং মোডস এর ল্যাব। কিন্তু অ্যারেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, সো হচ্ছে অ্যারেটা আর দেখবো না। মানে এটা মেইনলি আমাদের অ্যারের ল্যাবের সাথে পড়ানোর কথা ছিল, বাট আমরা এই সেমিস্টারের জন্য অ্যারের সাথে স্ট্যাকটা পড়িয়েছিল। তো জাস্ট অ্যাড্রেসিং মোডস এর পার্টটা দেখবো। এই পার্টটা আপনারা অলরেডি মানে পড়েছেন, আপনারা মিডের আগে পড়ার কথা। অ্যাড্রেসিং মোডসের পার্টগুলো আপনাদের এটা ছিল, সো ওইটা জাস্ট ল্যাবে কীভাবে মানে ইমপ্লিমেন্ট করতে হয় অথবা এমওতে কীভাবে দেখা লাগে সেটা একটু দেখাই দেবো, আর কিছুই না এখানে নতুন। তো এই ল্যাবটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। মানে এখানের ব্যাপারগুলো, মানে এখানের নতুন কনসেপ্টগুলো আপনারা ইউজও করা নাও লাগতে পারে আর কি। মেইনলি আপনাদের স্ট্যাক পর্যন্তই যা যা ম্যাক্রোস পর্যন্ত যা যা শেখানো হয়েছে ওটা দিয়ে আপনারা অ্যাসাইনমেন্টস করে ফেলতে পারবেন। এটা জাস্ট হচ্ছে ইনডেপথ একটা অ্যাড্রেসিং নোটসের আর কি একটা নলেজ দেওয়া আর কি ল্যাব দিয়ে। সো আমরা হচ্ছে অ্যাড্রেসিং মোডসটা যদি দেখি, ম্যাম, বলেন আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। বলেন। হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে যদি হচ্ছে মানে ম্যাক্রো ইউজ না করে শুধুমাত্র প্রসিজার ইউজ করে তাহলে প্রবলেম নেই। কিছু আর যদি কোয়েশ্চেনে, ম্যাক্রো না লাগে হ্যাঁ কিছু কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে শুধু ম্যাক্রো ইউজ করবেন, কিছু কোয়েশ্চেনে বলে দেওয়া আছে শুধু প্রসিডিউর ইউজ করবেন। যদি এরকম বলে দেওয়া থাকে তাহলে তো ওইটা ইউজ করতে হবে, না বলে দেওয়া থাকলে এটা হচ্ছে ম্যাম না বলা থাকলে তো প্রবলেম নেই তাই না? হ্যাঁ যে কোনো একটা ইউজ করলেই হবে আর কি আপনার। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে আমরা যদি অ্যাড্রেসিং নোটসের প্রত্যেকটা ক্যাটাগরি একটু একটু করে দেখি, কিছু ক্যাটাগরি যেমন রেজিস্টার টাইপ আর ইমিডিয়েট টাইপ, এই দুটো অলরেডি আমরা করে আসছি। একটা হচ্ছে কি যে মুভ এক্স কমা বিএক্স, মানে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ডেটা মুভ করা। সো এটা আমরা সবসময় করে থাকি, আমাদের প্রত্যেকটা কাজের জন্যই হচ্ছে মুভ অপারেশনটা দরকার হয়। সো যখন আমাদের কিছু মুভ করা হচ্ছে, দুইটাই যদি রেজিস্টার থেকে রেজিস্টারে মুভ হয় তখন সেটা হচ্ছে রেজিস্টার টাইপ অ্যাড্রেসিং মোডস। সো এটা আমাদের নতুন কিছু না। আরেকটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, সেটা হচ্ছে যে আমরা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা হচ্ছে রেজিস্টারে মুভ করি তখন হচ্ছে এটা ইমিডিয়েট, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু মুভ হবে তখন হচ্ছে এটাকে আমরা বলবো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস। এখন দুইটার মধ্যে একটা জিনিস আছে যেটা আপনাদেরকে আমি দেখাই দিই, সেটা হচ্ছে যে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডসের একটা রেস্ট্রিকশন আছে যেটা করা যায় না। আমাদের চারটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার আছে, একটা হচ্ছে ডিএস, একটা হচ্ছে এসএস, এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে ইএস, তাই না? এই সেগমেন্ট রেজিস্টারগুলোতে কখনোই হচ্ছে আমরা ইমিডিয়েট অ্যাড্রেস মুভ করতে পারবো না। দ্যাট মিনস আমি কখনোই মুভ টিএস কমা 300H এই জিনিসটা কখনো করতে পারবো না। সেটা করতে পারবো না, এটা কীভাবে বুঝতেছে? আমরা যদি এমুলেট করি, যে বলতেছে যে রং প্যারামিটার ক্যান নট ইউজ সেগমেন্ট রেজিস্টার উইথ অ্যান ইমিডিয়েট ভ্যালু, মানে আমি সেগমেন্ট রেজিস্টারে কখনো ইমিডিয়েট ভ্যালু মুভ করতে পারবো না। সেগমেন্ট রেজিস্টারটা আসলে কী ছিল, এটা আপনাদের যদি আমি একটু মনে করাই দিই, ছিল যে আমাদের এরকম যদি র্যামটা হয়, তো র্যামটাকে আমরা 4টা সেগমেন্টে ভাগ করেছিলাম। তো প্রত্যেকটা সেগমেন্টের সেগমেন্ট থাকে, সেগমেন্ট অ্যাড্রেস থাকে, সেগমেন্ট অ্যাড্রেস, তার সাথে কি আমরা কোলন দিয়ে অফসেট অ্যাড্রেসটাকে লজিক্যালি অ্যাড্রেসিং করি, তাই না? তো এই সেগমেন্ট অ্যাড্রেসগুলো আমাদের ডিএস, ইএস, এসএস এগুলোতে স্টোর থাকে, আর অফসেট অ্যাড্রেসগুলো হচ্ছে আমরা মানে দেখবো পরে কোথায় কোনটা স্টোর থাকে। তো এই যে সেগমেন্ট অ্যাড্রেসে আমাদের যে এক একটা সেগমেন্টের স্টোর থাকতেছে, আমরা কখনো চাইলেই ইমিডিয়েট অ্যাড্রেস মানে ইমিডিয়েট ভ্যালুস এই সেগমেন্ট অ্যাড্রেসে পাঠাইতে পারবো না। কিন্তু আমরা এটা করতে পারবো, লেটস সে মুভ x, 300H, then I can move this x to dx, ঠিক আছে,
ঠিক আছে? তার মানে কি আমি একটা রেজিস্টার ইউজ করলাম ইমিডিয়েট অ্যাড্রেসিং করে, ইমিডিয়েট ভ্যালুজ এখানে হচ্ছে আমি মুভ করলাম। তারপরে ইমিডিয়েট ভ্যালুটাকে আমি হচ্ছে ডেটা সেগমেন্টে রাখতেছি, ডেটা সেগমেন্ট রেজিস্টারে রাখতেছি আর কি। সো এটা করলে দেখেন এখানে কোনো এরর দেখাচ্ছে না, ইটস ইটস ফাইন। হ্যাঁ, সো এটার একটা এক্সাম্পল আপনারা এখানেই দেখতে পাবেন যে আমরা এখানে কি লিখতেছি, @data কমা হচ্ছে এক্স। তার মানে @data বলতে ডেটা সেগমেন্টটা যে স্টার্ট হচ্ছে, এই যে এখানে যা যা আসবে, এখানে যদি ধরেন এক্স থাকে, এক্স কমা এক্স এক্স তারপরে টিবি 5, যে এই যে ভ্যালুটা কোথায় আছে ডেটা সেগমেন্টের, ডেটা সেগমেন্টটা এটার জন্য কোত্থেকে শুরু হইতেছে সেটার অ্যাড্রেসটা এখানে চলে আসে এই এক্স এর মধ্যে। তারপর এক্সটা ডিএস এ মুভ করতেছে। আমরা কখনো ডিরেক্টলি এখানে @data লিখতে পারতাম না, ঠিক আছে? এজন্য ওরা এইটার হেল্প নিয়ে তারপর হচ্ছে এই লাইনটা লিখে থাকে। সো আমরা যদি এই লাইনটা একটু রান করে দেখি যে আমাদের ডেটা সেগমেন্টে কিভাবে মুভ হচ্ছে, তো জাস্ট এই মানে আমাদের টেমপ্লেটটা রান দিচ্ছি। সো আমি যদি দেখেন আমরা ফার্স্টে হচ্ছে @data ভ্যালুটা এক্স এ রাখতেছি, তো এক্স এ আপাতত আমাদের 0 আছে। আমি সিঙ্গেল স্টেপ দিলাম 720, এই সেগমেন্ট অ্যাড্রেসটা আমাদের এক্স এ গেল। তারপর এই এক্স থেকে এটা ডিএস এ যাবে, সিঙ্গেল স্টেপ দিলাম, এই যে দেখেন ডিএস রেজিস্টারে 720 চলে গেছে। ওকে, এখন আমি হচ্ছে মেমোরিটা দেখতে চাই যে ডেটা সেগমেন্টটা আসলে যে এখানে আছে এটা আমি দেখতে চাই। 720 এখানেই আছে, দেখেন আমি এখানে কি স্টোর করছি, এক্স কমা এক্স ডিবি কমা ডিবি 5, তাই না? তার মানে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে কি আমাদের ডেটা ডিফাইন বাইট 5, সেটার মধ্যে স্টোর আছে, দিলাম 5h, একই কথায়। এটা মেনলি কোথায় স্টোর থাকে, এই ডেটা সেগমেন্ট যেটা আছে এটা যদি হয় সিএস, এটা হচ্ছে যদি এসএস হয়, এটা যদি টিএস হয়, এটা যদি ইএস হয়, তাহলে আমাদের ডেটা সেগমেন্টটা যেখানে আমি স্টার্ট করতেছি ওইখানে হচ্ছে গিয়ে আমাদের এই 5h-টা স্টোর হয়ে যায়, ঠিক আছে? এখন এই @dataর জন্য এই ডেটা সেগমেন্টটা হচ্ছে সবসময় 720 আসে, ঠিক আছে? 720 আসে, ইউজুয়ালি 720h আসে। তো দেখবেন যে আমরা যদি 720 এর 000 অফসেটে চলে যাই, ওখানে গিয়ে আমি পাবো এই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আমি দেখতে পাবো, ঠিক আছে? এখন আমরা এতদিন কিন্তু এভাবে দেখে আসছি, এমুলেট করি একটু। আমরা ভার্সে গিয়ে দেখতেছিলাম যে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে যেটাতে 5 স্টোর করা। এখন আমরা চাইলে এটা মেমোরিতেও ডিরেক্টলি লুক আপ করতে পারবো, মানে এটা যে মেমোরিতে ডেটা সেগমেন্টে স্টোর হচ্ছে চাইলে এটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে অক্স নামে একটা এখানে টুল আছে, অক্সিলারি টুলস। এটাতে গেলে মেমোরি নামে একটা ইয়ে আসে, ওখানে যাব। তো আমাদের পুরা মেমোরি র্যামটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন শুরুর এই পার্টটা হচ্ছে আমাদের সেগমেন্ট অ্যাড্রেসকে হোল্ড করবে, লাস্টের পার্টটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেসকে লোড করবে, ঠিক আছে? তো এখানে বাই ডিফল্ট ওরা হচ্ছে 721-কে দেখায়। 721 দেখার রিজন হচ্ছে যে আমাদের এই যে কোর সেগমেন্টটা কি করতেছে, 721-কে হোল্ড করে, সো ওরা ওইটাকেই দেখায়। মানে এই যে এখানে কিছু লাইনস আছে, এগুলা হচ্ছে কি আমাদের নেক্সট কোড, মানে নেক্সট কোন কোডের লাইনটা মানে রান হবে সেটা এখানে আসে, ঠিক আছে? কোড সেগমেন্টের কাজ কি, জাস্ট নেক্সট কোড কোন, নেক্সট লাইন কোনটা হচ্ছে রান হবে সেটাকে মানে হোল্ড করা আর কি। নেক্সট আমাদের এই লাইনটা রান হবে, তাই না? এটার সব কিছু হচ্ছে এটাকে বাইনারি মেশিন কোডে কনভার্ট করে তারপর এখানে হচ্ছে ওরা এটাকে শো করতেছে, ঠিক আছে? পুরাটা একটা লাইন যে এরকম না, আমার ঠিক মনে নাই যে এক একটা মানে ইনস্ট্রাকশন এক একটা কত বিটের হয়। আমার যতটুকু মনে আছে মানে হাইয়েস্ট মনে হয় 32 বিট অর সামথিং, লোয়েস্ট মনে হয় কত বিট জানি। সো এখানে হচ্ছে ওরা এগুলা মানে মানে ভ্যালুগুলাকে ওই কোডগুলাকে আমাদের মেশিন কোডে বা হচ্ছে বাইনারি নাম্বারে কনভার্ট করে তারপর এখানে স্টোর করতে থাকে। তারপর লাইন বাই লাইন এই কোড সেগমেন্ট দেখে দেখে মানে আর কি ইয়া হয়। যদি আমি এখানে কোড সেগমেন্টের যদি একটু কিছু লাইনস বাড়ায় দিই, ধরেন এই দুটা লাইন যদি আমি দিয়ে দিই আবার, তখন এখানে আমাদের নাম্বার অফ লাইনসের কোডের মানে মেশিন কোডটা বেড়ে যাবে, ঠিক আছে? মানে ওরা হচ্ছে লাইন বাই লাইন এখান থেকে মানে এক্সিকিউট করা শুরু করে, এটা হচ্ছে কোড সেগমেন্টের পার্টটা। কিন্তু আমরা কনসার্ন মেইনলি হচ্ছে ডেটা সেগমেন্ট নিয়ে আজকে। তো আমরা এখান থেকে ডেটা সেগমেন্টটাকে দেখতে চাই। সো ডেটা সেগমেন্টটা কোত্থেকে শুরু হচ্ছে, আমি যদি সিঙ্গেল স্টেপ দিই, ফার্স্টে 720 আসতেছে, এই যে @data 720 এক্সে গেল, তারপর সিঙ্গেল স্টেপ দিলেই 720 ডিএসে যাইতেছে। তার মানে আমাদের এখন ডেটা সেগমেন্টটা 720 থেকে শুরু। সো আমি যদি এখান থেকে 720-তে যাই, তারপরে অফসেট অ্যাড্রেসটা 00 রাখলাম, আপডেট করে দিলাম, দেখেন একদম 720 শুরুতে হচ্ছে আমার 5 স্টোর হয়ে আছে। এটার রিজন আমি এখানে 5 স্টোর করছি দেখে।
আমি যদি এখানে একটা ডিফারেন্ট কিছু দেই, ধরেন আমি একটা অ্যারে স্টোর করলাম ARR DB 1, 2, 3, 4, 5। তো আমি এখন এটা এমুলেট করি, অক্স দেই, মেমোরিতে যাই। সো আমি যাচ্ছি হচ্ছে 720। আচ্ছা, আগে রান দিই, অক্স থেকে হচ্ছে মেমোরি লিখে রান দিই, সিঙ্গেল স্টেপ। তারপরে হচ্ছে ডেটা সেগমেন্টটা এখান থেকে শুরু। সো আমি হচ্ছে 720-তে গেলাম। দেখেন এখানে 5 এর পরে 1, 2, 3, 4, 5 এগুলাও স্টোর হয়ে আছে। তার মানে কি হচ্ছে যে আমাদের এট দ্য রেট ডেটাটা সবসময় 720 থেকে শুরু হচ্ছে, এবং মানে ওইখানে গিয়ে হচ্ছে আমি কি করতেছি, ভ্যালুগুলোকে দেখতে পাইতেছি। এখন এটা যদি এরকম হয় যে আমি এখানে এট দ্য রেট ডেটা দিলাম, মানে এখানে এইটার লাইনটার মানে হচ্ছে যে আমাদের এইখানের ভ্যালুগুলো সবসময় 720-তে গিয়ে স্টোর হচ্ছে, এবং 720-কে আমি হচ্ছে ডেটা সেগমেন্টে আনতেছি। বাট আমি চাইলে কি করতে পারি, ডেটা সেগমেন্টের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, মানে ডেটা সেগমেন্টটাকে আমি ডিফারেন্ট জায়গা থেকেও শুরু করতে পারি। মানে আমি যখন এখানে হচ্ছে দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে আমি বলছি যে ডেটা সেগমেন্টটা আমার 720 থেকে শুরু হতে পারে, বাট আমি চাইছি না ডেটা সেগমেন্টকে আমি 300 থেকে শুরু করব। সো ওইটাও পসিবল। তখন আর এই জায়গার ভ্যালুগুলোকে আমি এক্সেস করতে পারবো না। 720 যদি এটা হয়, এটা যদি 720 হয়, এখানের ভ্যালুগুলোকে আমি আর এক্সেস করতে পারবো না। জিনিসটা এরকম আর কি। তো জিনিসটা দেখেন, আমি যদি এখানে রান দিই অক্স মেমোরি, আমার কিন্তু এখনো ডেটা সেগমেন্টে কি অ্যাট দ্য রেট ডেটাটা যায় নাই, তাই না? ডেটা সেগমেন্টে এখনো 700 আছে, রাইট? ওরা হচ্ছে বাই ডিফল্ট 700-কে দিয়ে রাখছে। সো আমি যদি 720-তে যাই এখন আপডেট, তাও আমি কিন্তু এই যে ভ্যালুগুলোকে পাচ্ছি। তার মানে ওরা হচ্ছে বাই ডিফল্ট অ্যাট দ্য রেট ডেটাগুলো 720 সেগমেন্ট অ্যাড্রেসে গিয়ে স্টোর করে। আমি তারপরে হচ্ছে এটাকে ধরে এনে ডেটা সেগমেন্টে রাখতেছি, বলার জন্য যে ডেটা সেগমেন্টটা যাতে 720 থেকে শুরু হয়, জিনিসটা এরকম। আর আমি চাইলে ডেটা সেগমেন্টটাকেই চেঞ্জ করে ফেলতে পারি, ডেটা সেগমেন্টকে আমি 300 থেকেও শুরু করতে পারি। সো এটা সিঙ্গেল স্টেপ দিয়ে জাস্ট এখানে আগে 720 ছিল, তারপরে আমি এখানে হচ্ছে 300-এও করে ফেলতে পারতেছি। তো এরপর থেকে যত অপারেশন হবে ডেটা সেগমেন্টের 300 থেকে হবে, 720-এর ভ্যালুগুলো আমাকে আর এক্সেসই করতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি আপনি চাইলে ডেটা সেগমেন্টে একটা সেগমেন্ট অ্যাড্রেস অ্যাসাইন করতে পারেন। এটা কেন করতেছি, এটার একটা সুবিধা, আমি মানে সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না কেন, এটা আমি একটু পরে বলতেছি। তো এখন আমরা আরেকটা দেখি, তাহলে বুঝতে পারবো। সো আমাদের এখানে একটা ডিরেক্ট অ্যাড্রেসিং বলতে ব্যাপার আছে। তো ডিরেক্ট অ্যাড্রেসিংটা কিরকম, এখানে লিখছে ওরা মুভ, তারপরে হচ্ছে 1, 2, 3, 4 এরকম ব্র্যাকেট দিয়ে তার পাশে এক্স লিখছে। এটার মানে কি, আমাদের এক্স রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেটাকে আমি 1, 2, 3, 4-এ মুভ করবো। এখন 1, 2, 3, 4টা কি? 1, 2, 3, 4 হচ্ছে একটা অফসেট অ্যাড্রেস, যেটা সবসময় ডেটা সেগমেন্টের সাথে এরকম করে আমরা অ্যাড্রেসিং করি। যে এখানে লেখা আছে যে এটা কিভাবে হবে, ডিএস ইন্টু 10, যেটা আপনারা পড়ে আসছেন। ডিএস এর সাথে আমরা কি করব, ডিএস এর সাথে 10 গুণ দিব, তারপর তার সাথে এই অফসেটটাকে যোগ করে দিব। আপনারা আগেই পড়ে আসছেন। হ্যাঁ, এখানে ওরা ডিএসপি লিখছে, ডিএসপি মানে ডিসপ্লেসমেন্ট আর কি, আর কিছু না, ডিসপ্লেসমেন্টটাকে অফসেট বলতেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করতে পারবো, এভাবে হচ্ছে ডিরেক্ট মেমোরির অফসেটেই হচ্ছে ভ্যালুজ পাস করতে পারবো, মানে একদম মেমোরি লোকেশনে ভ্যালুজ রাখতে পারবো। আমরা ইউজুয়ালি তো কনস্ট্যান্টে বলেছিলাম যে আমরা এখানে কিছু রাখতে পারি না কনস্ট্যান্ট হইলে, বাট আমরা চাইলে মেমোরি অ্যাড্রেসে মানে এই অফসেটে নিয়ে ভ্যালু রাখতে পারবো। বাট আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট দিই, ব্র্যাকেটের ভেতরে যদি কনস্ট্যান্ট দিই, সেটা সবসময় ডিএস এর সাথে এভাবে লোকেশনটাকে মানে ওরা অ্যাড্রেসিংটা করে। এটার একটা মানে এক্সাম্পল যদি আমি দেখি, দেখেন আমি হচ্ছে এখানে কি করতেছি, আচ্ছা এই দুইটা লাইনকে আমি আপাতত করে রাখি। হ্যাঁ, সো আমাদের এই লাইনগুলোর কারণে আমাদের ডেটা সেগমেন্ট হচ্ছে 720 থেকে শুরু হয়। সো আমি হচ্ছে এখন মুভ করতেছি 000, ধরেন হচ্ছে FF, এইচ এর মধ্যে এল, হ্যাঁ এল না বিএল ধরেন মুভ করতেছি। বিএল মুভ করবো কিভাবে, বিএল এ ধরেন আমি একটা কিছু রাখলাম, মুভ বিএল কমা হচ্ছে এবি, আমার EBH, সামনে হচ্ছে 0 দিন।
এখন আমি আগের মতো যদি অক্সে যাই, মেমোরিতে যাই, তাহলে আমি হচ্ছে আমার ডেটা সেগমেন্ট কত থেকে শুরু করতেছে, রান দিয়ে দেখি 720 থেকে। তো আমি 720-তে যাব, আপডেট। তো 720-তে ইনিশিয়ালি আমার ওই যে ভ্যালুগুলা, এগুলা বাই ডিফল্ট এখানে চলে আসছে, এখানে স্টোর করতেছে। এরপরে আমি হচ্ছে কি করতেছি, আমার হচ্ছে আচ্ছা এফ না দিয়ে 10 দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। মিনিট। আচ্ছা, তো আমরা হচ্ছে ডেটা সেগমেন্টটাকে 720 থেকে শুরু করতেছি, বিকজ সেগমেন্ট অ্যাড্রেসে 720 আছে। সো এখন ওরা কি করবে, এই যে 0 AB কে BL এ রাখবে, BL এ হচ্ছে সিঙ্গেল স্টেপ করে আমি AB কে রাখলাম। এখন এই ABটা 10 নামে যে অফসেট অ্যাড্রেস আছে সেটাতে চলে যাবে। দেখেন 720-র পরে 10টাই যে এখানে আছে, এখানে হচ্ছে 10 আছে, ঠিক আছে। আমি দেখবো যে 10-তে হচ্ছে আমার এখানে B8 আছে, বাট একটু পরে সিঙ্গেল স্টেপ দিলে এটা হচ্ছে AB হয়ে যেতেছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ম্যাম এটা দেখে তো আমি বুঝতেছি না এটা আসলে কিভাবে কি হচ্ছে। এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে, আমাদের যে এটা যদি একটা ডেটা সেগমেন্ট হয়, এটা যদি পুরো একটা ডেটা সেগমেন্ট হয়, আমি বলেছিলাম কি ডেটা সেগমেন্টকে আমরা এরকম অনেকগুলা স্লটে ভাগ মানে থাকে। প্রত্যেকটা স্লটে কয় বিট করে থাকে, 8 বিট করে, তাই না? 8 বিট করে আমি হচ্ছে রাখতে পারি, প্রত্যেক স্লটে হচ্ছে 8 বিট করে ডেটা রাখতে পারি। আচ্ছা, আর প্রত্যেকটা অফসেট অ্যাড্রেস কত থেকে শুরু হয়, 000 থেকে শুরু হয়, ফাইনালি হচ্ছে FFF পর্যন্ত যায়। এখন আমি যদি 000 পরে 0001-এ গেলাম, তারপরে হচ্ছে 2-তে গেলাম, এরকম করে আমি কত পর্যন্ত যেতে পারি, 0009-এ গেলাম। হ্যাঁ, 9-এর পরে কত হয় বলেন তো, 9-এর পরে হচ্ছে A হয়, তাই না? বিকজ 10টা আমরা অলরেডি মানে 10টা আর একটু পরে আসবে, আমাদের হেক্সাডেসিমাল হওয়ার কারণে 9-এর পরে A হয়। তারপরে হচ্ছে আমি কততে যাই, 000B C এরকম করতে করতে 0000F পর্যন্ত যাই। F এর পরে আমার হচ্ছে 0010 হয় আর কি, তাই না? মানে এভাবে হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বারিংগুলো হয়। এখন যদি আমি হেক্সাডেসিমাল নাম্বারিংগুলোর মধ্যে দেখি এখানে আসলে কয়টা ঘর হচ্ছে, এখান থেকে হচ্ছে আসতেছে 0 থেকে 9 পর্যন্ত, আর এখানে আসতেছে হচ্ছে 0 থেকে A থেকে F পর্যন্ত, তাই না? তাহলে A থেকে F পর্যন্ত হচ্ছে আমাদের 6টা ভ্যালু আছে বা 6টা স্লট পাই। 0 থেকে 9 পর্যন্ত আমরা কি 10টা স্লট পাই, তাই না? টোটাল হচ্ছে 16টা স্লট আমরা 0 থেকে F পর্যন্ত, 16টা স্লট মানে প্রত্যেকটা 8 বিটের স্লট। ওকে, এখানে ওরা জিনিসটাকে ডান পাশে সরায় লিখছে, এটা হচ্ছে 000, মানে এটা হচ্ছে একদম 000, আর এই পাশেরটা হচ্ছে একদম 000F। মানে এখানে টোটালি কয়টা ঘর আছে, 16টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ঘর, ঠিক আছে। এখন আমি যে ওরা হচ্ছে ডেটা সেগমেন্টে যখন ভ্যালু রাখা শুরু করে, ওরা 00 থেকে রাখতে থাকে। তো আমি এই জন্য আমি যেহেতু জানি যে আমি অলরেডি কিছু ভ্যালুজ রাখছি ডেটা সেগমেন্টে, সো আমি ওখানে আর না রেখে আমার ভ্যালুটাকে কোথায় রাখছি, 0010, তার মানে আমি 16টা ঘর পরে এই যে এখানে রাখছি। তো আমার হচ্ছে বাই ডিফল্ট ওরা কি করতেছে, কোন জায়গায় নিয়ে রাখতেছে, যেহেতু আমি ডেটা সেগমেন্টটাকে এই যে @ডেটা দিয়ে মানে ডিফাইন করছি, মানে @ডেটা বলতে হচ্ছে বুঝায় 720, এটার জন্য মানে আমাদের এমুলেটরে ডট ডেটার নিচে যে ভ্যালুগুলো সেগুলো 720 থেকে সবসময় স্টোর হয়। তো ওরা কি করতেছে 720, এই যে এই লাইনটার মানে হচ্ছে 720:070 হচ্ছে 0010-তে, যে 070:0010-তে গিয়ে হচ্ছে এবিকে রাখতেছে। এখন আমি যদি এখানে যে না আমি 0010-তে রাখবো না, আমি 00-তেই রাখবো, 00-তে রাখলাম, তাহলে কি হবে, এখন দেখেন এখানে 5 আছে ঠিকই, বাট আমি সিঙ্গেল স্টেপ দিয়ে যদি যেতে থাকি, এই জায়গায় হচ্ছে 5-এর জায়গায় এখন এবি চলে আসবে। সো আমি কিন্তু এই এক্সটাকে হারাই ফেলছি, ঠিক আছে। সো আপনারা চাইলে মেমোরি লোকেশনে গিয়ে ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবেন যে আপনি ওই জায়গায় কি রাখতে চান না রাখতে চান, এই জিনিসটা আপনারা মানে লোকেশন ইউজ করে করতে পারবেন। সো আমার 00-তে এখন এটা আছে। সো এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে যেটা বুঝাইলাম যে এটা 000, তারপরে এটা কি হবে 0001 হবে, এরকম করে বাড়তে বাড়তে 00F পর্যন্ত ডান পাশে আছে। তারপরে আবার 10 থেকে 1F, 20 থেকে 2F, এরকম করে একদম লাস্ট পর্যন্ত যেতে থাকে। আর প্রত্যেকটা ঘরে 2 বিট কেন,
বিকজ আমরা জানি এখানে মানে 2টা ডিজিট কেন এ বি 2টা ডিজিট হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে আছে, বাট আমরা জানি কি প্রত্যেকটা মানে স্লটে আমরা 8 বিট রাখতে পারি। 8 বিটকেই আমি হেক্সাডেসিমালে করলে 2 ডিজিটের হেক্স আসে আর কি, 2 ডিজিট হেক্স আসে। দ্যাটস ওয়াই এখানে আমরা হেক্স ভ্যালুগুলো 2 ডিজিট দেখতে পাচ্ছি যে পাশাপাশি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, মেমোরি লোকেশনে ডিরেক্টলি ইমিডিয়েটলি মানে অ্যাক্সেস করতে পারি আর কি। ওকে, আর আমি এই জন্য এখানে দেখেন বিএল লিখছি। বিএল কেন লিখছি, বিকজ বিএল এ 8 বিটের একটা ভ্যালু থাকবে, ওই 8 বিটের ভ্যালু এখানে গিয়ে ওই মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হবে। এখন আমরা চাইলে কি করতে পারি, ডেটা সেগমেন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? এটা আমি একটু আগে বলছিলাম। তো আমি ধরেন এই কোডটাকে নিচে নিয়ে আসতেছি এবং এটাকে হচ্ছে আমি কমেন্ট করে দিলাম। আচ্ছা, তার মানে এই 2টা লাইনের কারণে এখানে যাই হোক না কেন, এটার কারণে হচ্ছে আমার ডিএসটা যদিও এখানে 720 করে ফেলতেছিল, এখানে এসে 300 করে ফেলতেছে। সো আমি যদি এখন ইমুলেট করি, অক্সে যাই, মেমোরিতে যাই, সো আমি 720 একটু আগে দেখছিলাম, 720 যাই, আপডেট করি। তো আমি কি করতেছি, যদি রান দিই সিঙ্গেল স্টেপ ডেটা সেগমেন্ট, তো ডেটা সেগমেন্টে আমার কি সব কিছু আছে, এটা হচ্ছে আমার যে এই ভ্যালুগুলো এখানে আছে। তো আমি কি করতেছি, জোর করে আমার এক্স এর মধ্যে হচ্ছে 300 রেখে সেই এক্সটাকে ডিএসএ নিয়ে আসতেছি। আমার ডেটা সেগমেন্ট এখন 300 থেকে শুরু হচ্ছে। সো আমি যদি এখন 00H কিছু রাখতে চাই, একটু আগে দেখছি আমরা 5 এর জায়গায় এবি চলে আসছিল, তাই না? কারণ হচ্ছে আমি তখন ডেটা সেগমেন্টটা 720 থেকে শুরু করছিলাম, এই যে এই লাইনটার কারণে, এই লাইনটার কারণে 720 থেকে শুরু করছিলাম। বাট এখন যেহেতু আমি জোর করে এটাকে 300 এ নিয়ে গেছি, এখন দেখবেন যে এবিটার এখানে আসতেছে না। সিঙ্গেল স্টেপ দেই, বিএলটা এখন এখানে যাবে, এবি ওখানে যাবে। তো দেখেন 5 এর কোনো চেঞ্জ হয় না। এটা কোথায় গিয়ে চেঞ্জ হয়েছে, আমি যদি এখানে জাস্ট একটু 300 দিয়ে দিই, যে 300 এর শুরুতে এবিটা আসছে। এটা আগে থেকে ছিল না। এটা যদি আমি এটা আবার রান দিয়ে আবার দেখাই, গেলাম, মেমোরিতে গেলাম, এই যে দেখেন 300 এর শুরুতে, আচ্ছা 0000 আপডেট। আচ্ছা, এটাকে করি, আবার রিলোড দিই, রিলোড দিয়ে অক্স মেমোরি। সো আমাদের আচ্ছা আগের থেকেই দেখাচ্ছে, আবার এমুলেট করি। তো দেখেন শুরুতে হচ্ছে আমাদের ইনিশিয়ালি লোড করার আগে হচ্ছে একদম 000 আছে। এখন আমি যদি জাস্ট হচ্ছে সিঙ্গেল স্টেপ দিতে থাকি, তাহলে এই যে এই 300টা যেহেতু আমি ডেটা সেগমেন্টটাকে স্টার্ট করাইছি জোর করে এখানে, সো আমার ওই ডেটা সেগমেন্টটার অ্যাড্রেসিংটা কিভাবে হবে, মানে এটার অ্যাড্রেসিংটা কিভাবে হবে, অ্যাড্রেসিংটা হবে হচ্ছে মানে এখন এটার অ্যাড্রেসিং হবে এরকম 300:0300 কি 0300:000। সো আপনি ডেটা সেগমেন্টে যেটাই সেট করবেন না কেন, সে ওই লোকেশনে গিয়ে ভ্যালুটাকে রাখবে। সেটা আমি একটু দেখি সিঙ্গেল স্টেপ দিয়ে, আমাদের এবিটা বিএলে যাচ্ছে আর বিএলটা এখন এটাতে মুভ হবে। সিঙ্গেল স্টেপ দিলে এই যে এখানে এবি মুভ হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমাদের মানে ইমিডিয়েট অ্যাড্রেসিংগুলো কাজ করতেছে। ইমিডিয়েট বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি ডিরেক্ট অ্যাড্রেসিং, হ্যাঁ? সো নামগুলো একটু উল্টাপাল্টা বলে ফেলি, আপনারা ওটা বুঝে নিয়ে যে এখানে ইমিডিয়েট বলতে হচ্ছে বুঝায় এটা মানে ইমিডিয়েট ভ্যালু একটা এখানে পাস করতেছে রেজিস্টারে, আর ডিরেক্ট অ্যাড্রেসিং মানে রেজিস্টার থেকে একটা অফসেটে ভ্যালু পাস করতেছে, ঠিক আছে? তো এরপরে রেজিস্টার ডিরেক্ট যেটা, সেটা হচ্ছে কিরকম, মাত্র আমরা দেখলাম এরকম যে আমাদের মুভ হবে একটা ইমিডিয়েট ভ্যালু 1 2 3 4 H, তারপরে হচ্ছে ওখানে এল বিএল কিছু একটা মুভ করে। আর এখন এই জায়গার মধ্যে আমি হচ্ছে একটা রেজিস্টার রাখবো, ধরুন রেজিস্টার দিলাম বিএক্স, ঠিক আছে? এটা যদি করি এটাকে বলে রেজিস্টার ইনডিরেক্ট, এগুলো আপনারা পড়ে আসছেন আগে। এটা যদি করি এটাকে বলা হয় রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ওকে, সো সিমিলার কাজই হয় আসলে। বিএক্স এর যে ভ্যালুটা আছে, এখন বিএক্স এ যদি আমি আগে থেকে মুভ করে রাখি, বিএক্স এ যদি আগে থেকে আমি 1 2 3 4 ধরেন মুভ করে রাখলাম, ওই 1 2 3 4টাতেই কিন্তু এখন এলটা যাবে, মানে আমি আগে ডিরেক্টলি লিখছিলাম, এখন আমি ইনডিরেক্টলি লিখতেছি, ঠিক আছে? এই জন্য রেজিস্টার ইনডিরেক্ট, আগে হচ্ছে ডিরেক্টলি 1 2 3 4 লিখে রাখছিলাম, এখন আমি রেজিস্টার ইউজ করে ইনডিরেক্টলি হচ্ছে ওই অফসেট অ্যাড্রেসটা এখানে লিখতেছি, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা সেম ভাবেই ক্যালকুলেশন করব আমাদের ডেটা সেগমেন্টের সাথে বিএক্স এর এরকম ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তাহলে ডেটা সেগমেন্টের সাথে কি হবে, 10 গুণ হবে
10H তো আছি, তাই না? তো হচ্ছে ডেটা সেগমেন্টের সাথে 10 গুণ হবে, 10H গুণ হবে, তারপরে তার সাথে bxটা যোগ হয়ে যাবে। এই সূত্রটাই এখানে ওরা দিয়ে দিচ্ছে, এই যে, ঠিক আছে? এখন bx এ যা থাকবে সেটা জাস্ট যোগ হবে। তো এখন এটার যদি একটা এক্সাম্পল দেখি, তো আমি তো জোর করে হচ্ছে 300 থেকেই শুরু করতেছি। সো আমরা এটাতেই দেখতে থাকি, সমস্যা নেই। এখানেও দেখা যায়, বাট ইটস ওকে। সো আমি হচ্ছে কি করতেছি, বিএল ভ্যালুটা থাকুক, না বিএল নয়, আমি অন্য কিছু দিই, ধরেন সিএল দিলাম, ঠিক আছে? তারপরে আমি মুভ bx, 100h লিখতেছি। তারপরে হচ্ছে আমি এখানে bxটাকে লিখে ফেলতেছি। আচ্ছা, কেন হচ্ছে আমরা এখানে মানে bxটা কেন ইউজ করতেছি? আমরা কি এখানে bl ইউজ করতে পারতাম কিনা এই জায়গার মধ্যে? আমরা এখানে কি bl ইউজ করতে পারতাম কি? আমরা কখনোই পারবো না, বিকজ আমরা জানি যে আমাদের মেমোরি লোকেশনগুলা আমরা যখন অ্যাড্রেসিং করি, প্রত্যেকটা স্লটের যে অফসেট অ্যাড্রেস হয় সেগুলো সবসময় 16 বিটের হয়, ঠিক আছে? আমরা জানি সেগমেন্ট আর অফসেট হচ্ছে দুইটা আমরা আলাদা করতেছি। ইউজুয়ালি আমাদের মেমোরিগুলো হচ্ছে 20 বিটের অ্যাড্রেস হয়, কিন্তু আমরা 20 বিটের অ্যাড্রেস পাস করতে পারি না দেখে আমরা এটাকে মানে ডেটা বাস দিয়ে পাস করতে পারি না দেখে আমরা সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস বের করতেছি, যেটা ইন্ডিভিজুয়ালি 16 আর 16 বিটের হয়ে থাকে। তো 16 বিট হওয়ার কারণে আমরা এখানে কখনো বিএল ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো বিএল ইউজ করলে দেখেন এরর দেখাবে, এই যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল বিএল আর সামথিং এরকম কিছু একটা দেখাবে। বাট আমি যদি বিএক্স ইউজ করি, সো ইটস ওকে আর কি, সো এরর দেখাচ্ছেন, ওকে? তো এখন আমি জিনিসগুলো দেখি যে আসলে কি হচ্ছে। আমি কি করলাম, আমি সিএল এর মধ্যে এবি পুশ করতেছি। এই দুটো লাইনের আসলে দরকার নেই, দুটোকে আমরা ইয়া করে রাখি। সো আমি হচ্ছে সিএল এর মধ্যে এখানে আমি 300 এ যাই, 0300 আপডেট করলাম। সো ইনিশিয়ালি সব খালি আছে। তো আমি হচ্ছে 300 এ যাওয়ার পরে এখন সিএল এ হচ্ছে আমি কি এবি পুশ করতেছি। সো এবি রাখলাম এই যে সিএল এ, আর বিএক্স এর মধ্যে 100 রাখতেছি, তাহলে বিএক্স এ আমার 100 চলে গেছে, যে 00100 চলে গেছে। তারপরে এখন হচ্ছে আমি সিএল এর ভ্যালুটা বিএক্স এ রাখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন 100টা কি আমার, আমি বলছি একটু আগে ক্যালকুলেশনটা আমাদের এরকম ছিল যে আমার যেহেতু ডেটা সেগমেন্টটা হচ্ছে মানে ডেটা সেগমেন্ট কোলন অফসেট অ্যাড্রেস, তাই না? অফসেট, এখানে অফসেটটা কি আসলে ডিএস কোলন বিএক্স, তাই না? ডিএসটা কি, ডিএসটা হচ্ছে আমাদের 300, তাহলে আমি এখানে 300 দিব কোলন, তার সাথে বিএক্স এ কত আছে 100। সো এটার ক্যালকুলেশনটা কি হবে, 300 এর সাথে আমি 10 গুণ দিব। আচ্ছা, এই ক্যালকুলেশন লাগবে না মেনলি হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের এই লোকেশনে এই ডেটাটাকে আমি দেখতে পাবো আর কি, মানে এটা আসলে এটা বোঝাচ্ছে, মানে এই যে বিএক্স থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণে এই লোকেশনে গেলে, এই সেগমেন্ট অ্যাড্রেসের এই লোকেশনে গেলে, অফসেটে গেলে আমি হচ্ছে এই সিএলটাকে দেখতে পাবো। তো আমি তো কি এখানে হচ্ছে 300 তে আছে, তাহলে আমি একটু 100 যাই, এই যে 100 গেলাম। তো 100 আমার সব খালি আছে, এখন সিঙ্গেল স্টেপ দিলাম। তো আচ্ছা, তো আমার হচ্ছে 100 যাওয়ার পরে এখন আমি যদি সিঙ্গেল স্টেপ দিয়ে এই লাইনটা এক্সিকিউট করি, তাহলে সিএল থেকে মানে ভ্যালুটা, এবি ভ্যালুটা আমার বিএক্স এর ওই লোকেশনে চলে যাওয়া উচিত। তাহলে সিঙ্গেল স্টেপ দিই যে এবিটা এখানে চলে আসছে। সো এটাও হচ্ছে অফসেটের একইভাবেই করা হচ্ছে আর কি। তো এখানে আমরা যদি ধরেন আমি হচ্ছে কি করতে চাচ্ছি, 5টা ভ্যালু রাখতে চাচ্ছি। 5টা ভ্যালু ধরেন আমাদের এই মেমোরি লোকেশনে পরপর হচ্ছে 300 যে 300 আর 100। সো আমি হচ্ছে এখানে পরপর 5টা ভ্যালু স্টোর করবো একটা লুপ দিয়ে, লুপ ইউজ করে স্টোর করতে চাচ্ছি। কোনো মেমোরি টেমোরি নাই, এখান থেকে কিছু আসতেছে না, মানে কোনো ডেটা নাই আলাদাভাবে, আমি জাস্ট ম্যানুয়ালি এখানে কিছু ভ্যালু স্টোর করতে চাচ্ছি। তো লুপ ইউজ করে এটা করা যাবে। তো আমরা এটা কীভাবে করবো, প্রথমে হচ্ছে লুপ, ধরেন আমি চাচ্ছি যে লুপটা 5 বার চলবে, তো আমি সিএক্স এর মধ্যে 5 রাখলাম।
এরপরে আমার হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেসটা 300, আমি অফসেট অ্যাড্রেসটা শুরু করবো ধরেন BX এ রাখলাম 200 থেকে, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে কি করতেছি, ধরেন আমি শুরু করব A1 থেকে, তো ধরেন আমি DL এ 1 রাখছি, 1H DL এ 1 রাখলাম। এখন DL 1 থেকে 5 পর্যন্ত কি করবে, ওই 200 থেকে 204 পর্যন্ত ভ্যালুগুলোকে স্টোর করবে। তো একটা আমি স্টোরিং ইনটু মেমোরি এরকম একটা ব্লক রাখলাম। সো ব্লকে হচ্ছে মেইনলি কাজ হবে যে আমার ভ্যালুটাকে স্টোর করা। তো ভ্যালুটা কোথায় স্টোর হবে, আমাদের BX এ স্টোর হবে, যে BX আমি অফসেট অ্যাড্রেস দিয়ে রাখছি। কাকে স্টোর করব, DL কে, এই যে 1 কে, ঠিক আছে। তো DL কে স্টোর করলাম। এখন আমাদের নেক্সট ভ্যালুটা 1 এর পরে 2 করতে যাচ্ছি, মানে 1 2 3 4 এরকম করে আমি স্টোর করতে যাচ্ছি। তাহলে আমি ইনক্রিমেন্ট করে দিব DL কে এবং ইনক্রিমেন্ট করব অফসেটটাকে, বিকজ আমি একবার 200 এ যদি 1 রেখে দেই 2 যাওয়া উচিত 201 এ। সো আমি হচ্ছে BX কে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। তারপর আমি হচ্ছে লুপ ব্যাক করব, জাস্ট স্টোরিং এখন যদি এটা এমুলেট করি, অক্সে যাই, মেমোরিতে যাই, সো আমার 300 এবং 200 লোকেশনে কি আছে দেখি, ইনিশিয়ালি সব খালি আছে, এই যে 200 এর সব খালি। সো আমি এখন জাস্ট যদি রান দিই, দেখেন 1 2 3 4 5 হচ্ছে, এখান থেকে সুন্দর মতো একটা একটা করে এখানে ইয়া হয়ে আসে। আমি জাস্ট এটাকে একটু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই। 300 200 তো সিঙ্গেল স্টেপ দিয়ে দেখাই। সো আমার হচ্ছে ডেটা সেগমেন্টে ইনিশিয়ালাইজ হলো, তারপর আমি CX এ 5 রাখতেছি 5 বার লুপ চালানোর জন্য, তো এই যে 5 বার লুপ চলবে। তারপর BX আমি 200 রাখতেছি, এরপর DL এ 1 রাখতেছি। 1 গুলা হচ্ছে 1 2 3 4 করে এখানে স্টোর হতে থাকবে। সো ফার্স্টে 1 কি করবে, BX এ যাবে, তবে এই যে 1 গেল। তারপর DL আমি ইনক্রিমেন্ট করতেছি, এই যে 2 হলো। আবার আমি হচ্ছে আমার অফসেট অ্যাড্রেসটাকেও 1 বাড়াই দিছি। সো আমার এখন 0 1 এ, এটা 0 0 0 হলে এটা 0 0 1, এখানে গিয়ে হচ্ছে আমাদের কি হবে, 2টা স্টোর হয়ে যাবে, যে একটা একটা করে এখানে স্টোর হয়ে থাকবে। এই হচ্ছে আপনাদের মেনলি ইউজ করার মতো একটা জিনিস, যে আপনাদের যদি অ্যারের লেন্থ নিয়ে একটু ঝামেলা থাকে, যে আমি অ্যারে ইউজ করতে পারতেছি না, তখন আপনারা চাইলে এখানে মেমোরি লোকেশনে ডিরেক্টলি স্টোর করতে পারেন, বিকজ দেয়ার ইজ নো কনস্ট্রেন্ট ফর দ্য লেন্থ আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং। কিন্তু এখানে একটা জিনিস জানার আছে, যে আমরা আসলে এই অফসেট অ্যাড্রেসের জায়গায় কোনটা কোনটা কি ইউজ করতে পারবো। দেখেন আমি যদি এখানে AX লিখি, তাহলে একটা এরর আসবে, যে রং প্যারামিটার মুভ AX, ঠিক আছে। কিন্তু আমি এখানে অলসো আমি যদি CX লিখি, সেটাতেও এরর আসবে, এই যে। কিন্তু আমরা জাস্ট BX লিখলে কাজ করতেছে, ঠিক আছে। এগুলো আপনারা পারেন অলরেডি, আই গেস, যে আপনারা দেখছেন যে আসলে এই অফসেট অ্যাড্রেসে কোন কোন রেজিস্টার ইউজ করা যায়। এখানে মেনলি 4টা রেজিস্টার ইউজ করা যায়, বাট এই যে ইমিডিয়েটটার জন্য বা রেজিস্টার ইনডিরেক্টের জন্য 3টা ইউজ হয়, কিন্তু আমরা আসলে 4টা ইউজ করতে পারি। সেই 4টা হচ্ছে যে PX একটা দেখলাম, আচ্ছা এখানে আমি লিখি PX BP SI DI, ঠিক আছে। এই 4টাকে আমরা ইউজ করতে পারি ইমিডিয়েট হিসেবে, ওকে। কিন্তু এইটার একটা ডিফারেন্স আছে, যে এটা যদি ইউজ করি, এটার জন্য আমাদের সেগমেন্ট অ্যাড্রেসটা হবে স্ট্যাক সেগমেন্ট SS। সো এটার জন্য রেজিস্টার ইনডিরেক্ট এটা পড়ে না মেনলি, ঠিক আছে, এটা স্ট্যাক সেগমেন্ট ইউজ করে। তো এই জন্য এটা যদি ইউজ করি, তখন সেটা স্ট্যাক সেগমেন্টের সাথে আমাদের অফসেট অ্যাড্রেসিংটা হয়। আর বাকিগুলো সবগুলোর জন্য DS এর সাথে অফসেট অ্যাড্রেসিং হবে, DS আর BX হবে, এখানে হচ্ছে DSR SI হবে, আবার এখানে হচ্ছে DSR DI হবে, ঠিক আছে। জাস্ট এটার ডিফারেন্স। সো এটা আসলে এই জন্য আপনারা ইয়াতে দেখবেন যে আপনাদের স্লাইডে লেখা আছে শুধু BX BP SI, BX SI আর DI, বিপিটা লেখা নেই, বিপিটা হচ্ছে ডিফারেন্ট একটা ক্যাটাগরিতে পড়ে। সো আমি এখানে BP লিখলাম, দ্যাট উইল ওয়ার্ক, ঠিক আছে। তারপর আমি হচ্ছে এখানে SI লিখলাম, ইট উইল ওয়ার্ক অ্যাজ ওয়েল। তারপর DI লিখলাম, এটাও কাজ করবে। সো এই 4টা ইউজ করা যায়, এছাড়া বাকিগুলো ইউজ করা যায় না। এখন আমরা যদি একটু ল্যাব শিটে যাই,
ট্যাব শিটে আপনাদের এই রেস্ট্রিকশনটা বলে দেওয়া আছে। এই যে if bxSIDA is used, DS contains the segment address of the operand address. If BP is used, SS has the segment address. ঠিক আছে, তো এই হচ্ছে এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হয়। এখন আমরা পরের একটাতে যাই, এটা হচ্ছে রেজিস্টার ইনডেক্স ছিল। আমরা এরপরে যাই হচ্ছে বেস প্লাস ইন্ডেক্স। আচ্ছা, বেস প্লাস ইন্ডেক্স ছাড়া আর কিছু কি আছে? আচ্ছা, তো বেস প্লাস ইন্ডেক্স দেখি যে বেস প্লাস ইন্ডেক্স রেজিস্টারটার মধ্যে দেখেন আমি বিএক্স এর সাথে এসআই লিখছি। তো মেনলি এখানে আসলে অনেকগুলো কম্বিনেশন হয়। এটা হচ্ছে যে আপনি দেখেন, আমরা যদি আমরা আসলে বিএক্স আর বিপি এই দুইটা রেজিস্টারকে হচ্ছে বেস রেজিস্টার্স বলি। হ্যাঁ, বেস রেজিস্টার্স। আর এসআইডিআই কে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার্স। সো যদি বেস প্লাস ইন্ডেক্স বলে দ্যাট মিনস কি হবে, একটা বেস থাকবে প্লাস একটা ইন্ডেক্স থাকবে। কখনো আমরা বেস প্লাস বেস করতে পারবো না, দ্যাট মিনস আমরা কখনো বিএক্স এর সাথে বিপিটাকে অ্যাড করে এভাবে লিখতে পারবো না, এটা পসিবল না। এটা বেস প্লাস বেস হয়ে গেল। বাট হুইচ ইজ পসিবল ইজ হচ্ছে বিএক্স প্লাস এসআই, বিএক্স প্লাস ডিআই, বিপি প্লাস এসআই, বিপি প্লাস ডিআই। ঠিক আছে, সো এই কম্বিনেশনগুলো থেকে একটা বেস একটা ইন্ডেক্স, একটা বেস একটা ইন্ডেক্স, এই চারটা কম্বিনেশন আপনি হচ্ছে ইউজ করতে পারবেন রেজিস্টারগুলো। ওকে, সো আমি এটা যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, দেখেন আমি বিএক্স প্লাস এসআই লিখতেছি, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি বিএক্স প্লাস বিপি লিখি তখন ওরা এরর দিবে, রং অ্যাড্রেসিং। ঠিক আছে, অ্যাসেম্বলিং টু পাসেস, আচ্ছা যাই হোক, এগুলো এরর দিচ্ছে, এটা লেখা যাবে না। আর আমি এখানে চাইলে ডিআইএসআই যে কোনো একটা লিখতে পারি। ঠিক আছে, তো এটা করলে কি হয় আসলে, এটার জন্য আমরা মেমোরি লোকেশনটা কিভাবে পাবো? মেমোরি লোকেশনটা হবে ডেটা সেগমেন্টে যাব, যে এটার অফসেট অ্যাড্রেস হবে বিএক্স প্লাস ডিআই এর মধ্যে। এখন ধরেন এখানে আমার বিএক্স এ কত আছে, সেগুলো মুছে দিই, দরকার নেই। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে বিএক্স প্লাস এসআই এন্ড বিপি প্লাস এসআই এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, এখানে ওই যে বিপি বলতে কি বুঝাইছিলাম, বিপি মানে হচ্ছে এটা ইউজুয়ালি হচ্ছে বিপিটা স্ট্যাক সেগমেন্টটাকে হোল্ড করে, মানে স্ট্যাক সেগমেন্টের কাজগুলো করে। মানে তেমন কোনো ডিফারেন্স নাই, এক একটা হচ্ছে এক এক রেজিস্টার মানে যে কোনো ভ্যালু হোল্ড করতে পারে, আপনার যখন যেটা সুবিধা এটা ইউজ করবেন। কিন্তু বিপির জন্য হচ্ছে স্ট্যাক সেগমেন্টের সাথে অ্যাড্রেসিংটা হয়, এসএস এর সাথে ধরেন এরকম বিপি প্লাস এসআই হবে, এরকম কিছু একটা হবে। ওকে, আমার কিন্তু হচ্ছে যদি এখানে বিএক্স থাকে তখন আমার বিএক্স থাকলে ডেটা সেগমেন্টের সাথে অ্যাড্রেসিংটা হবে, এটাই আর কি ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। এখন আমি যদি ধরেন, বুঝছেন না কি বলছি নাকি বুঝেন না? এখানে আসলে তেমন ডিফারেন্স নাই, আপনি যেটা ইউজ করতেছেন আর কি ওইটাই, এছাড়া কিছু না। জি ম্যাম বুঝছি, মানে দুইটা জাস্ট আলাদা সেগমেন্ট এই কারণে। হ্যাঁ, সেগমেন্টই আলাদা। আচ্ছা, তো এখন আমি যদি এখানে বিএক্সটাই লিখি, বিএক্স আর ডিআই লিখি, সো এটার অফসেট অ্যাড্রেসিংটা এভাবে ক্যালকুলেট হবে। আর আমি যদি আচ্ছা কিছু ভ্যালুস পাস করি এখানে, মুভ বিএক্স কমা, আগের মতো 100 পাস করলাম, মুভ এসআই কমা, আচ্ছা ডিআই লিখছি যেহেতু ডিআই কমা 2 পাস করলাম, সো 2h দিলাম। তার মানে কি এখন এই অ্যাড্রেসিংটা কিভাবে হচ্ছে? অ্যাড্রেসিংটা হচ্ছে এভাবে যে টিএস যেটাই থাকুক তার সাথে বিএক্স হচ্ছে আমার কত 100, 100 এর সাথে কত যোগ হচ্ছে 2, সো আমার ডিএস কোলন 102 তে গিয়ে হচ্ছে ভ্যালুটাকে পাবো, এই যে ডিএল এ যে ভ্যালুটা আমি স্টোর করতে যাচ্ছি সেটা আমি ওখানে দিয়ে পাবো। তো এটা হচ্ছে ডিএল নট, আচ্ছা এটা ডিআই ছিল। আর আমি যদি ডিএল এ কিছু একটা রাখি, ডিএল কমা এবি রাখছি, ঠিক আছে, সো ডিএল এর ভ্যালুটা আমার এই দুইটার যোগফলে যে জায়গাটা সেখানে চলে যাবে, এই দুইটার ভ্যালু বাদ দিয়ে দিই, এমুলেট করি। আচ্ছা এখানে কি হলো, 0 দিতে হবে একটা,
এখন অক্সে গেলাম, মেমোরিতে গেলাম, আমার ডিজায়ার্ড লোকেশনে যাই আমি 300 আর এখানে হচ্ছে আমার 100। সো 100-এ গেলাম। সো আমার ভ্যালুটা যেহেতু মানে আমার এই দুটা যদি 100 আর 2 যদি যোগ করি, যে বিএক্স আর ডিআই 102 যদি যোগ করি তাহলে 102 হয়। দ্যাট মিনস 0 1 2, এটা 100 থেকে শুরু হচ্ছে, 1 2 হচ্ছে এটা। তো এখানে আমার এই বি আসা উচিত। তো দেখেন এই লাইনটা যখন করব, এই যে এই লাইনটা ডিএলটা আমার এই লোকেশনে চলে আসছে। আপনি চাইলে আসলে এখানে 102 থেকেও করতে পারেন, তখন এই বিটা শুরুতে আর কি। তাহলে এটা 102, এটা 103 এরকম করে এখানে 16 বিট পর্যন্ত আছে, মানে 16টা ঘর পর্যন্ত আছে। তো এভাবে হচ্ছে আপনারা মানে মেমোরি লোকেশনের মানে প্লাস করেও হচ্ছে ওই আরেকটা অফসেটে যেতে পারেন। এটার কনসেপ্টটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার টু আপনাদের অ্যারের অ্যাড্রেসিং। অ্যারের অ্যাড্রেসিংটা আমি ডিফারেন্ট আরেকটা ইয়া দিয়ে দেখাবো, এটা দিয়ে না। সো এই হচ্ছে আপনাদের চাইলে আপনারা দুইটা লোকেশনকে ইউজ করে একটা ডিফারেন্ট লোকেশনে যাইতে পারেন। এখন এখানে এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি। তো আমরা যোগ দিয়ে লিখছি, তাই না? যোগ দিয়ে লেখার সময় কি হয়েছে, আমাদের এই যে জায়গায় দেখেন ওরা বিএক্সকে ডিআই করে যোগ করছে, মানে এটা কাইন্ড অফ একটা ব্রেকডাউন অফ দিস ইনস্ট্রাকশনস আর কি। যে দেখেন আমি 0 0 দেই নেই, সামনে 100 লিখছে, ওরা হচ্ছে 0 0 মানে 4 বিট করে সামনে 0 দিয়ে 100 লিখছে। তারপরে হচ্ছে আমি এ বির সামনে হচ্ছে জাস্ট 0 দিছি, ওটা তো ঠিকই আছে। কিন্তু ডিআই এর সামনে দেখেন আমি জাস্ট 2H দিছি, বাট ডিআই কি একটা 16 বিট রেজিস্টার, দ্যাটস ওয়াই ওরা 16 বিট বানায় হচ্ছে এখানে লিখছে। সো এই পাশের কোডগুলো হচ্ছে জাস্ট একটা কাইন্ড অফ ব্রেকডাউন অফ শর্টকাটস আর কি। আমি যে শর্টকাটে যাই লিখতেছি এটা এখানে ওরা ব্রেকডাউন করে দেখায় আর কি, ঠিক আছে? সো আমি এটাকে ডিফারেন্টভাবে লিখলেও দেখবেন যে সেম কাজ করবে। দ্যাট মিনস আমি যদি ডিআইটাকে এখানে বাইরে লিখি, ইট উইল মিন দ্য সেম থিং, যে ওরা বিএক্স এর সাথে ডিআইকে যোগ করতেছে। তো আপনারা যখন বাইরে কোড কখনো দেখবেন যে আপনারা কোনো জায়গা থেকে কোড কপি করতেছেন, সো এটা অনেকভাবেই থাকতে পারে। এখানে ডিআই থাকতে পারে, আবার এখানেও ডিআই থাকতে পারে, that will mean the same thing as well. আবার হচ্ছে আমি চাইলে এখানে bx রাখতে পারি, এখানে di রাখতে পারি। সো এটা করলেও হচ্ছে আমার এই যে diটা হচ্ছে এখানে আছে। ওকে, সো যেভাবেই রাখেন না কেন আমার যোগফল হয়ে যাবে দুইটার মধ্যে। ব্র্যাকেটটা মানেই বোঝাচ্ছে যে এই দুইটাকে আমার যোগ করতে হবে, আর কিছুই না। তারপর আই গেস এভাবে করলেও কাজ করবে, এই যে bx bi এটা করলেও এই যে দুইটাকে যোগ করে ফেলতেছে। সো যেভাবে লিখেন না কেন, সব জায়গায় যেভাবে লেখা থাকুক, আপনাদের ওটা নিয়ে টেনশন করার, দুইটা সবকিছু সেম মিন করবে আর কি। ওকে, সো এখন আমরা আরেকটা টাইপ দেখি, সেটা হচ্ছে রেজিস্টার রিলেটিভ। তো এখানে আমরা বেস প্লাস ইন্ডেক্স দেখছি, যে একটা বেস রেজিস্টার সাথে একটা ইনডেক্স রেজিস্টার। এখন হচ্ছে রেজিস্টার রিলেটিভ বলতে বোঝায় যে আমাদের মুভ করব কোনো একটা বিএক্স এর মধ্যে, বিএক্স প্লাস ধরেন এখানে আমি কি করতে পারি, একটা রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ অ্যাড্রেস বলতে হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট বোঝায়, রেজিস্টার প্লাস রিলেটিভ জিনিসটা এরকম। রেজিস্টার রিলেটিভ, রেজিস্টার প্লাস রিলেটিভ, ওটার মধ্যে ধরেন আমি বিএল বা সিএল কিছু একটা মুভ করতেছি, সিএল, তো সিএল এর ভ্যালুটা এই জায়গায় মুভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন এই বিএক্স জায়গায় মানে আমি যে রেজিস্টার প্লাস রিলেটিভ, মানে রেজিস্টার রিলেটিভ বলতে বুঝায় একটা রেজিস্টার থাকবে, তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। তো ওইখানে আমার বিপি থাকতে পারে, এসআই থাকতে পারে, ডিআই থাকতে পারে। এই যে কোনো একটার সাথে আমি কি করতে পারি, মানে যে কোনো কিছু যোগ করতে পারি আর কি, যোগ এরকম করতে পারি। অবশ্য আমি হচ্ছে বিয়োগও করতে পারি, বিপি -4 করলাম, এসআই -4 করলাম, এটাও পসিবল, মানে এই কনস্ট্যান্টের সাথে প্লাস মাইনাস করা যাবে। সো এই জিনিসটার ক্যালকুলেশনটাও কি আগের মতোই, যে আমার যদি বিএক্স থাকে তাহলে আমি হচ্ছে ডেটা সেগমেন্টের সাথে বিএক্স +4 করতেছি। মানে একটু আগে এই জায়গায় একটা এসআই ডিআই ছিল, এখন জাস্ট একটা কনস্ট্যান্ট, আর কোনো ডিফারেন্স নাই। এখানে যাই থাকবে এটা জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ওই রেজিস্টারে আমরা যে হচ্ছে ভ্যালুগুলোকে পাবো। সো এখন আমি যদি এটার একটা এক্সাম্পল দেখি, সো এটার এক্সাম্পলটা আগেরটার মতোই। আমি হচ্ছে ধরেন বিএক্স +4 দিলাম, তো আমার আর ডিআই এর ইউজটা হচ্ছে না। সো আমি এমুলেট করি, অক্সে যাই, মেমোরিতে যাই, এখানে 300 আর এখানে হচ্ছে 100। তো আমার এখানে কি 100 + 4 ওই জায়গায় গিয়ে হচ্ছে ভ্যালুটা থাকবে। তো 0 1 2 3 4 এই জায়গায় থাকা উচিত। সিঙ্গেল স্টেপ দিচ্ছি, তো এই যে 4 নম্বরে হচ্ছে আমার ভ্যালুটা চলে যাচ্ছে। হ্যাঁ, সো এটা কাইন্ড অফ কিসের মতো, দেখেন ওরা হচ্ছে বিএক্স এর সাথে যোগটা কিভাবে দেখাইছে, যে 4টাকে আলাদা করে দেখাইছে। সো আপনি বিএক্সটাকে 4টাকে বাইরেও যোগ লিখতে পারবেন, এখানে যোগ লিখতে পারবেন। তো
এটাও সেম জিনিসই বুঝাবে, এই যে ব্রেকডাউনের মতো লিখলাম। তারপরে আমি যদি এখানে হচ্ছে 4টাকে জাস্ট এভাবে লিখি এমুলেট, তাও এটা সেম বুঝায়। এখন আপনাদের মনে আছে কিনা, আচ্ছা এটাও লেখা যাবে, আমি যদি bx-টাকে বাইরে লিখি আর এখানে হচ্ছে 4টাকে লিখি, তাও সেম জিনিস বুঝাবে, একই জিনিস। সো আমরা এই জিনিসটা একটু দেখতে কিসের মতো বলেন তো? আমরা হচ্ছে ধরেন ইউজুয়ালি একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, তারপর অ্যারেটাকে নামটাকে এখানে লিখতাম, তারপর এখানে একটা কি অফসেট অ্যাড্রেস কাইন্ড অফ দিতাম, তাই না? এসআই দিয়ে দিতাম। এসআই এর মধ্যে তো অবভিয়াসলি এরকম 4-5 টাইপেরই কিছু একটা ভ্যালু থাকতো। তো এটা মানে কি বুঝাইতো? এটা মানে বুঝাইতো যে আমার যে অ্যারেটা আছে মেমোরিতে, যেখানেই অ্যারেটা আছে, তো মেমোরিতে ফার্স্টে ধরেন এক্স আছে, তারপরে হচ্ছে 1, এক্স বলতে হচ্ছে 5 আছে আর কি। তারপরে 1, 2, 3, 4, 5 এরকম করে স্টোর আর কি মেমোরিতে, তাই না? ভ্যালুগুলো মানে এই 720 জন্য জায়গাটাতে। সো ওরা কি করতো, এটা লেখার সাথে সাথে ওরা বুঝতো যে অ্যারের যে অফসেট অ্যাড্রেস, অ্যারের যে একটা বেস ইন্ডেক্স আছে, বেস ইন্ডেক্স বলতে ওরা কি বুঝাইতো, এটাকে বুঝাইতো, এই জায়গাটাকে বুঝাইতো। এটাকে অবভিয়াসলি স্কিপ করতো ওরা, অ্যারেটা তো শুরু এখানে, তাই না? তো এটার যে একটা অফসেট অ্যাড্রেস সেটা হচ্ছে 0001, তার সাথে ওরা 4 যোগ করলে, তার সাথে যদি 4 যোগ করি তাহলে কত হয়? তার সাথে 4 যোগ করলে হচ্ছে 0005 হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 001, 00002, 00003, 00004, আর এটা হচ্ছে 0005 এ আছে। সো ওরা হচ্ছে ইমিডিয়েটলি কি করতো, এই অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে চলে যেত। কারণ অ্যারেটা আসলে কি বুঝাইতেছে, অ্যারেটা আসলে ওর বেস ইন্ডেক্সটাকে বা বেস অ্যাড্রেসটাকে হোল্ড করতেছিল, যে বেস অ্যাড্রেস হচ্ছে এটা। এখন আমি যদি এখানে 2 দেই, তাহলে আর বেস অ্যাড্রেসের সাথে 2 যোগ করবে, তো 2 যোগ করলে কত হয়? 3 হয়, 0003 হয়। সো 3 বলতে এটাকে বোঝাচ্ছিল 3 নাম্বার ইন্ডেক্সে 3 আছে এই। সো এভাবে হচ্ছে আমরা কি করতেছিলাম, অ্যারের অ্যাড্রেসিং করতেছিলাম। তো একটু আগে আমরা যেটা দেখলাম, আমরা যে bx এর সাথে 1 যোগ করতেছি, মানে 1 রাখতেছি, তার মানে bx এর 1 নাম্বার, মানে bx টা হোল্ড করতেছে বেস অ্যাড্রেসকে, তার সাথে 1 আবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হতেছে, মানে 1 ইন্ডেক্স পরে যাইতেছে। সো এই ধরনের ইন্ডেক্সিং গুলো এরকম অ্যারের জন্য ইউজ হয় আর কি। এটাই এখানে আপনাদের ল্যাব শিটে লেখা আছে এটা। This type of addressing is used for array. কোথায় লেখা? এই যে this second element in the array, the instruction, আচ্ছা and the remaining things are quite similar. তো এগুলো হচ্ছে এই যে ওরা হচ্ছে এখানে another example, suppose si contains the address of word array w in the instruction move x, si plus 2, এটার মানে বোঝাচ্ছে যে এসআই এর সাথে 2 যোগ করো। এসআইটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ডাব্লিউ হচ্ছে বেসটা স্টোর করে রাখছে, আর 2 হচ্ছে তার একটা ডিসপ্লেসমেন্ট, মানে 2 ইন্ডেক্স পরে আর কি, ঠিক আছে? সো এভাবে হচ্ছে কাইন্ড অফ আমরা অনেকভাবে লিখতে পারি। এখানে ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড আর বেসড অ্যাড্রেসিং মোডটা কাইন্ড অফ সিমিলার, এখানে ওরা নামগুলো একটু ডিফারেন্টলি দিছে, বাট আসলে ঘুরে ফিরে সেম জিনিসই বোঝায়, ঠিক আছে? তো রিলেটিভে হচ্ছে আমরা কি করতে পারি, এসআইডিআই, বিএক্স, পিপি যে কোনো একটা ইউজ করতে পারি। বাট এই রিলেটিভ রেজিস্টার রিলেটিভটাকে ওরা 2 ভাবে ভাগ করছে। একটা হচ্ছে বেসড অ্যাড্রেসিং, যেটাতে হচ্ছে ওরা মানে বিএক্স, বিপিটাকে ইউজ করে, আর ইন্ডেক্স অ্যাড্রেসিংয়ে হচ্ছে ওরা এসআইডিএটাকে ইউজ করে। কিন্তু ওটার সাথে কি থাকে, যে বিএক্স এর সাথে তোমার হচ্ছে কোনো একটা অফসেট থাকতে পারে, মানে সরি একটা ডিসপ্লেসমেন্ট থাকতে পারে, আর এসআই এর সাথেও কোনো একটা ডিসপ্লেসমেন্ট থাকতে পারে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যারের জন্য ইউজ হয় আরো কিছু জিনিস এখানে দিয়ে দিছে, যে আমরা হচ্ছে অফসেট বা ওই যে কনস্ট্যান্ট হিসেবে যে এই জিনিসটা দিতেছি, এই জিনিসটা কি কি দেওয়া যায়। একটা হচ্ছে ভ্যারিয়েবল দিতে পারবো, এখানে চাইলে একটা ভ্যারিয়েবল আসতে পারে। ওই যে আমি আমাদের এখানের মধ্যে কোডের মধ্যে কি এক্স ডিক্লেয়ার করছিলাম না, সো আমি চাইলে এখানে এক্সটাকে এভাবে লিখতে পারবো, এখানে এক্স লিখতে পারবো। সো এক্স বলতে ওরা কি বুঝাবে, 5 বুঝাবে। সো এটাও এরর হবে না আর কি। সো ওরা বিএক্স এর সাথে ওই 5 নাম্বার ইন্ডেক্সে গিয়ে এই কাজটা করবে। ওকে, তারপরে হচ্ছে কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে ওরা কিন্তু এই কোডটা দেই নেই দেখে এক্স কে রিকগনাইজ করবে না। এই এক্সটা যদি আমি এখানে আনতে চাই তখন আমার এই কোডটা ইউজ করতে হবে, মানে আমার তখন @ডেটা সেগমেন্ট এখানের জন্য ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আই গেস হচ্ছে এখানে আপনাদের বিএক্সটা দেখায়, এক্সটাকে ওরা রিকগনাইজ করতেছে না আর কি। ওকে, বাট এই দুটো লাইন যদি আমি দিয়ে দিই তাহলে আসার কথা, বুঝছি দেখি আসে নাকি। তো তাও বিএক্সই দেখাচ্ছে, ইউজুয়ালি হয় বিএক্স এর সাথে ওরা হচ্ছে এক্স যোগ করে দেয়। আচ্ছা, এটা এত চিন্তা করা লাগবে না, এটা
দেখি আমরা পরেরটা। তারপরে হচ্ছে এখানে অফসেট অ্যাড্রেস অফ এ ভ্যারিয়েবল, তারপর -2 দিতে পারবেন। অফসেট অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্ট, মানে একটা ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্টও দেওয়া যায় হচ্ছে মানে বেস অ্যাড্রেস হিসেবে। তারপরে হচ্ছে রেজিস্টারগুলোকে এভাবে লেখা যায়, রেজিস্টার ডিপ্লেসমেন্ট রেজিস্টার, মানে আপনি হচ্ছে যোগ ডিরেক্টলি দিতে পারবেন, অথবা হচ্ছে প্লাস দিয়ে ডিসপ্লেসমেন্ট দিতে পারবেন, অথবা এখানে প্লাস দিতে পারবেন, অথবা এভাবে দিতে পারবেন, তো যে কোনোভাবে দেওয়া যায়। আচ্ছা, তো সেম জিনিসটা ওরা এখানেও বুঝাইছে ইন্ডেক্সটার জন্য। ইন্ডেক্স মডেল মানে অ্যাড্রেসিং এর সবকিছুই সেম, জাস্ট ওরা ইন্ডেক্সটাকে আলাদা করছে, এসআইডি এটাকে আলাদা করার জন্য, আর কিছুই না। আচ্ছা, তারপরে হচ্ছে বেসড ইন্ডেক্স, এটাও আমরা দেখে ফেলছি অলরেডি, যে বেস প্লাস ইন্ডেক্স যদি থাকে তখন কি বেস রেজিস্টার, ইন্ডেক্স রেজিস্টার, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট সবকিছু যোগ করে লিখতে পারবেন। ভ্যারিয়েবলটাকে আলাদা রাখতে পারবেন, বেস রেজিস্টার আলাদা রাখতে পারবেন, মানে ওরা বুঝাইছে হচ্ছে এটা করা পসিবল। আচ্ছা, এটার আরেকটা টাইপ আছে, ওইটা আমি যদি একটু দেখাই, এখানে দেখেন। আচ্ছা, এই যে BXSI, এটা তো আমরা দেখছি বেস রিলেটিভ। আচ্ছা, এটা হচ্ছে বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স। এটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে এই যে দেখেন ওরা অ্যারে লিখছে, তারপর BX প্লাস SI লিখছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে একটা অ্যারে আছে যার বেস ইন্ডেক্স একটা আছে অ্যারে, সেই বেসের সাথে BX যোগ হচ্ছে, আবার হচ্ছে SI এর যোগ হচ্ছে। ঠিক আছে, এই তিনটা যোগ হয়ে তারপর ওই লোকেশনে হচ্ছে আমি DX বা DL নামে কিছু একটা মুভ করতেছি। তো অ্যারের যে বেস ইন্ডেক্স সেটার সাথে BX আর SI এগুলো যোগ হয়ে তারপর হচ্ছে ওই অ্যাড্রেসে আমি কিছু মুভ করতেছি। এটা হচ্ছে কি বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স। তো রিলেটিভ বলতে এটাকে বোঝায়, মানে অ্যারের ইয়াটা, আর এটা হচ্ছে বেস, আর এটা SI। এটা আরেকভাবে হচ্ছে আপনাদের স্লাইডে আপনারা দেখার কথা, আপনাদের যদি অ্যাড্রেসিং মোডসের স্লাইডে দেখেন, বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্সকে ওরা BX প্লাস SI প্লাস 4 এরকম কিছু একটা দেখাইছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকেও রিলেটিভ বলা হয়েছে। এটাকে ওরা হচ্ছে এখানে অ্যারে হিসেবে দেখাইছে, চাইলে আপনারা কনস্ট্যান্টও দিতে পারেন। এটাই হচ্ছে যে আপনাদের মাল্টিপল যদি আরও ভ্যালুস থাকে, মানে করেন এটার এই জিনিসটা দেখতে কীরকম, একটা অ্যারে আছে তার দুইটা ইন্ডেক্স আছে, কাইন্ড অফ দুইটা ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে, টু ডিমেনশন অ্যারের ক্ষেত্রে আমরা এরকম একটা অ্যাড্রেসিং করতে পারি যে একটা রো বুঝাবে একটা কলাম বুঝাবে। ঠিক আছে, তো ওইটা দিয়ে হচ্ছে আমরা চাইলে অ্যাড্রেসিংটা করতে পারি। সো আর স্কেল ইন্ডেক্সটা আমরা পড়ি নাই কখনো, এই যে EBX বা ESI এগুলো আমরা ইউজ করি নাই, সো এটা আমি দেখাবো না, এটা আপনাদের থিওরিতেও ছিল না আই গেস। আর কিন্তু এই ব্যাপারটা এখানে হচ্ছে ওরা যেভাবে দেখাইছে, যে ভ্যারিয়েবলটা যেভাবে ইচ্ছা লেখা যায়, ওরা হচ্ছে মানে আমি অ্যারেটা ভেতরে লিখছি, অ্যারেটাকে বাইরেও লেখা যাবে। অ্যারে হচ্ছে একটা ভ্যারিয়েবল এখানে, তাই না? অ্যারেটাকে আমরা ভ্যারিয়েবলের ওখানে সেট করে দিই। তো BX প্লাস SI এটা লিখলেও হচ্ছে কাজ করবে, বা BX-টাকে আলাদা লিখলাম, SI-টাকে আলাদা লিখলাম, ওইভাবেও কাজ করবে। যেভাবে লিখেন না কেন, আবার কনস্ট্যান্ট যদিও দেই, কনস্ট্যান্টও দেওয়া যাবে, চাইলে এখানে একটা কনস্ট্যান্টও দিতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে আপনি এই জিনিসটা লিখতে পারবেন। সো ওরা এটা বলছে যে বেস ইন্ডেক্স মোর স্পেশালি ইউজ ফর প্রসেসিং টু ডিমেনশনাল অ্যারেস। এটাই, এছাড়া এখানে আসলে ডিফারেন্ট কিছু নাই। এটা হচ্ছে আপনারা থিওরিতে পড়ছেন দেখে, ওটা জাস্ট থিওরির সাথে একটু ল্যাবটাকে মানে ম্যাপিং করা, আর কিছুই না। এগুলো সব থিওরির জিনিস মেইনলি। আপনারা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন, বাট আই গেস আপনাদের কিছুর জন্য এটা লাগবে না। আর এটার উপর কোনো অ্যাসাইনমেন্টও নাই, এটা জাস্ট আপনাদের একটু জাস্ট এক্সট্রা কিছু দেখানো, এই জন্য এই ল্যাবটা মানে নেওয়া হয়েছে। এটা এতটাই ইম্পর্টেন্ট না আর কি, একটা ছোট একটা ল্যাব, এই আর কি। তো আপনাদের কোনো কিছু আর বোঝা বাকি আছে বা কিছু জানতে চান? কোনো কনফিউশন কারো? যদি কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমি